এই জানলার কাঁচ ভেঙে এখান থেকে হাওয়া আর বৃষ্টির জল এসে এই সমস্ত, এইখানে একটা ফুলদানি ছিল, সেই ফুলদানি দেখো নিচে গড়াগড়ি খাচ্ছে। উঠে কি হয়েছে বাবা? বসো, আসছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন ভোর 5:30টার মতো বাজে, উঠে পড়েছি। ডোডোর কলেজ আছে, ডোডোর কলেজে নিয়ে যাব আজকে পাউরুটি ফাউরুটি নেই, তার মধ্যে আটা রুটি করারও সময় নেই, জানো তো, দেরি হয়ে যাবে। ঘরে ফ্রিজে ঠান্ডা ভাত আছে, সেই ভাত দিয়ে ডিম দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু ফ্রাইড রাইসের মতো করবো। আর গতকাল রাত্রে এত ব্যাপক ঝড় হয়েছে না, জানো তো, আমার ওপরের দুটো কাঁচ, ফুলদানি, তারপর ছাদের দুটো টব সমস্ত কিছু ভেঙে গেছে। এই দেখো পর্দার পেছনের এই কাঁচটা, এটা কিন্তু পুরো ফিক্সড, জানো তো, খোলা যায় না, কিন্তু এটা হাওয়ায় একেবারে ভেঙে গেছে, নিচে কাঁচ পড়ে গেছে। এইখানে একটা ফুলদানি ছিল, সেই ফুলদানি দেখো নিচে গড়াগড়ি খাচ্ছে। উঠে সবার আগে এগুলো পরিষ্কার করলাম, এক সাইড করলাম কাঁচ ফাঁচগুলো। এইখানের একটা কাঁচ ছিল, এই জানলাটা লাগানোর পর থেকে খোলাই হয় না সেভাবে, জানো তো, সবসময় বন্ধই থাকে। এই কাঁচটা ভেঙে গেছে। আর ছাদের অবস্থা তো শোচনীয় ছিল, সমস্ত টপ ঠপ উল্টে ভেঙে সমস্ত কিছু উঠে আগে পরিষ্কার করলাম। কোন ভোরবেলা আমার ঘুম ভেঙেছে জানো, মনে হচ্ছে যেন একটু দিনের আলো ফুটবে আর ওপরে যাব, দেখবো কি পরিস্থিতি। কালকে রাত্রে একবার এসেছিলাম, কিন্তু অত ঝড়ের মধ্যে তো আর কিছু করতে পারবো না, একেবারে কিছু করিনি, কোনো রকম খাওয়া দাওয়া করে নিচে চলে গেছি। ভোরবেলা উঠে আগে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। আজকে গপু নেই, জানো তো, গতকাল গপু আসেনি, মার্চ মাসের একটা কাজের চাপ তো থাকেই। তো এখন ব্রেকফাস্ট করবো, ডোডো খাবে আর আমি ওদিকে তৈরি হব, আমি নিয়ে যাবো ডোডোকে। আজকে ফ্রাইড রাইস হবে, বাটার করে গেল, এখানে ডিম ভুর্জি হচ্ছে ফ্রাইড রাইসে। এই জানলার কাঁচ ভেঙে এখান থেকে হাওয়া আর বৃষ্টির জল এসে এই সমস্ত পর্দা টর্দাগুলো সব ভিজিয়ে দিয়েছে, জানো তো, সমস্ত কিছু তুলে রেখেছি, একদম ভেজা এখনো। ব্রেকফাস্ট রেডি, নিচে নিয়ে যাব। এত সকালে তো কোনো রকম সস ফস কিচ্ছু দেবো না। আমি তৈরি হয়ে নিয়েছি, ডোডো এখনো হয়নি। আর আমার মিমো ডিম ঘুমাচ্ছে, মিমোকে ডাকবো না এখন। এই যে মিমো এখানে ঘুমাচ্ছে। ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা না, কিছু তাণ্ডব কালকে দেখা গেছে। দূরে একটা কলা গাছও পড়ে গেছে, দেখো। গাড়ি চালাতে চালাতে ডোডোর আবার ফোন এসে গেছে, লোকেশন ডোডোর ফোন এসে গেছে গাড়ি চালাতে চালাতে। আমরা মেন রোড চলেও এসেছি। হ্যাঁ জোকা আমরা হয়ে যাবে তেল ভরা, জোকা অনেক দূর তো। ডোডোর গাড়ি আসছে, এখন একটু টাইম আছে, তেলটা আগে ভরে নেবো। ফাঁকা, সুন্দর তেল ভরা চলছে আমাদের। হ্যাঁ টাটা, ডোডোর গাড়ি চলে আসছে, সাবধানে। হাতে একটু সময় ছিল বলে আর এখানে দাঁড়াইনি, একেবারে গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে চলে গেছিলাম, তেলটা ভরে নিলাম। সকালবেলা আমাদের বাড়িতে একটা ঝড় বয়, ডোডো না বেরোনো পর্যন্ত শান্তি হয় না। জাস্ট দিয়ে এলাম, নিচের গাছে কাঁচা লঙ্কা হয়েছে, আগের দিন দুটো ছিঁড়েছিলাম, আজকে দুটো ছিঁড়ে নিয়ে উপরে এলাম। এখন মিমোকে ডাকবো। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমাদের বাড়িতে হচ্ছে লুচি, একটু চা দিয়ে লুচি খাওয়ার শখ হয়েছে, শুধু তো মিমো আর আমি খাবো, একদম ওই জন্য ঘরে আটা আছে, আটা দিয়ে লুচি হচ্ছে আমাদের। তেলটা এত সুন্দর গরম হয়েছে না, সব কটা লুচি ফুলছে, জানো তো। মেখে আজকে রাখিও নি, মেখে সঙ্গে সঙ্গেই ভাজছি, কিন্তু তেলটা এত সুন্দর গরম হয়ে গেছে যার জন্য সব কটা লুচি ফুলছে। আর আজকে ওয়েদারটা দেখো, কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে তো, সকালেও সেভাবে রোদ ওঠেনি। আজকে আমাদের বাড়িতে বিনা আসেনি, কালকে অত ঝড় বৃষ্টি হয়েছে, এবার ফোনও করিনি। আর অনেকটা টাইম বসে বুঝতে পেরেছি আজকে আর আসবে না, রান্না বসিয়ে দিয়েছি। এটাই হচ্ছে ডাল হয়ে গেছে, মুসুর ডাল হচ্ছে এখানে, আর ডিমের ঝোল, অমলেট করে একটু ডিমের ঝোল খাওয়া শখ হয়েছে, কোনো ঝামেলা নেই তো, শুধু মিমো আর আমি খাবো। আর আজকে ভাতে টমেটো সেদ্ধ দিয়েছি, মানে টমেটোর ভর্তা হবে, পাকা টমেটো ভাতে সেদ্ধ দিয়েছি, ওটা খাওয়ার আগে গরম গরম মাখা হবে ভর্তা। এই যে সুন্দর এখানে হচ্ছে অমলেট করে ডিমের ঝোল আলু দিয়ে, আর একটু ঝোল ফুটবে, ঘন হবে, তারপরে ঘি গরম মশলা দেওয়া হবে। আর রান্না করতে করতে পাম্প চালিয়েছি, মনে নেই, জল পড়ে ভেসে যাচ্ছে, দেখো। গপু থাকলে জল তুলে নিয়ে গাছে দেয়, আজকে আমার সময় নেই। আর আজকে ওয়েদারটা দেখো, কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, আজকে সেভাবে রোদ ওঠেনি, হালকা হালকা মেঘ। এই দেখো বাইরে এমনিতেই আজকে রোদ ওঠেনি, অন্ধকার, তার মধ্যে আর একজন ঘর ফর পর্দা দিয়ে অন্ধকার করে রেখে দিয়েছে। আজকে গরম নেই তো বাবা, জানলা দিয়ে দিয়েছো, স্নানে যাও শোনাই, স্নানে যাও। আজকে ডালের সাথে খাওয়ার জন্য পাঁপড় শাকা হয়েছে, আর টমেটো এখনো মাখিনি, এটা মাখবো। টমেটো ভর্তা,
এখানে ডাল আর একদম সিম্পল ডিমের কারি। এখন ওই 6:45 মতো বাজছে। আমার মিমোর চুলগুলো এত বড় হয়ে গেছে না জানো তো, এই পরীক্ষা করে সেলুনে নিয়ে যেতেই পারছি না। এখন নিশ্চিন্ত, পরীক্ষা শেষ, যাচ্ছি একটু সেলুনে। আর তার মধ্যে আকাশে আবার মেঘ করেছে জানো তো, আবার বৃষ্টি না নেমে যায়। যাবো যে বাবা, তৈরি হয়েছি জানিস, জোরে হাওয়া ছুটেছে। এ দেখো কত বড় হয়ে গেছে, দেখেছো? বাঁধলে বোধহয় দুটো ঝুঁটি বাঁধা যাবে দুদিকে। নে তৈরি হ। সবে বললাম না তোমাদের, আকাশে খুব মেঘ করেছে, আবার ঝড় ছুটতে পারে। বলতে না বলতে হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আমিও আবার জানলা খুলে দেখতে গেছি। সবে বললাম না তোমাদের, খুব মেঘ করেছে আকাশে, জাস্ট শুরু হচ্ছে। একটু দেখে নিয়ে তারপরে যাব। যদি জোরে হয় বেরোনো যাবে না, আর যদি এরকমই চলতে থাকে তাহলে বেরিয়ে যাব। এই যে ছাদে চলে এসেছি, দেখেছো হাওয়া ছুটেছে। 10 মিনিটের মতো ওয়েট করে দেখছি, ঝড় সেরকম বাড়িনি, একই জায়গায় রয়েছে, ওই জন্য বেরিয়ে যাচ্ছে। আগামীকাল ঈদ, কত সুন্দর সাজিয়েছে জায়গাটা দেখো। এই আমরা সুন্দর বেরিয়ে পড়লাম, অল্প অল্প হাওয়া, তার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। এই একটা গেট দেখো সাজিয়েছে, যে সেলুন চলে এলাম। আকাশ, আমাদের গাড়ি এখানে সাইডে থাকবে, গাড়ি পেছনে সাইড করে। কি হয়েছে বাবা, বেশি বড় রাখবি না, বসো আসছে। বিমোকে সেলুনে বসিয়ে আমি এখন এই সামনের রাস্তাটা একটু হাঁটবো। ঠান্ডা ঠান্ডা হাওয়া তো, খুব ভালো লাগছে। কি নিলে? এই যে হয়েও গেছে বিমো, খুব তাড়াতাড়ি হয়ে গেল আজকে। আবার কি এনেছো খাবার? চুল কেটে ঠেটে বাবু চলে এসছে, এখন কত সুন্দর ভদ্রসভ্য লাগছে দেখো। কি রে ওইখানে কেন, এদিকে তাকা। এখন মুখটা কত সুন্দর, এখন মুখটা ভদ্রসভ্য লাগছে। আর বাবু নিয়ে এসছে ভেজিটেবিল চপ আর চিকেন পকোড়া। এত বড় চিকেন পকোড়া। এখন বিমোকে নিয়ে এসছি, আকাশে এত মেঘ ডাকছে না জানো তো, এখনো পর্যন্ত নামেনি। তবে মনে হচ্ছে আজকে রাত্রে মনে হয় ভাসাবে জানো তো, বিশাল মেঘ ডাকছে, বা অন্য কোথাও হচ্ছে। 9:15 মতো বাসে যাচ্ছে। এখন করবো একটু চিলি চিকেন জানো তো, অর্ধেকটা ক্যাপসিকাম আছে ঘরে, এই যে এইটা দিয়েই চিলি চিকেন করবো রুটি খাওয়ার মতো। কুকু নিয়ে এসছে পাবদা মাছ, সেই পাবদা মাছটা এখন অল্প করে একটু ঝোল করবো, একটু সর্ষে বাটা দিয়ে। এ দেখো, জাস্ট বললাম না তোমাদের, হাওয়া বন্ধ হয়ে গেছে, অলরেডি ঝিরিঝিরি শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখো ছাদে, এ দেখো আজকে ডোডোবিমো চিলি চিকেন খাবে পরোটায়, এখানে বাটারে পরোটা হচ্ছে। যাই হোক, তাহলে চলো এর সাথে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই।